সীমান্তে এবার প্রাকৃতিক পাহারাদার, সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তে দুর্গম নদীপথ ও জলাভূমি এলাকায় অনুপ্রবেশ এবং পাচার ঠেকাতে এক চাঞ্চল্যকর ও অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আধুনিক প্রযুক্তির পাশাপাশি এবার সীমান্তে প্রাকৃতিক বাধা হিসেবে বিষধর সাপ ও কুমির ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বাহিনীটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যেসব নদীপথ ও জলাভূমিতে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীপথে অনুপ্রবেশ রোধ। সুন্দরবন বা নদীমাতৃক সীমান্ত এলাকায় পাচারকারীরা সহজেই জলপথ ব্যবহার করে। সেখানে কুমির ও বিষধর সাপের উপস্থিতি অনুপ্রবেশকারীদের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রতিবন্ধকতা তৈরি করবে। অমরণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার। বিএসএফ এর উপর সীমান্তে গুলি না চালানোর জন্য দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ রয়েছে। এই প্রাকৃতিক পাহারাদারের ব্যবহার করলে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার ছাড়াই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে বিএসএফ এর একটি পক্ষ মনে করছে। এর আগে বিএসএফ পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তে কাঁটাতারের বেড়ায় মৌমাছির বাক্স বসিয়ে সফল হয়েছে। মৌমাছি পালনের ফলে একদিকে যেমন বেড়া কাটা বন্ধ হয়েছে, অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের মধু উৎপাদনের মাধ্যমে আয়ের পথ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার জলপথে সরীসৃপ প্রাণী ব্যবহার চিন্তা শুরু করেছে। বিএসএফ সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত দাপ্তরিক আদেশ জারি করা হয়নি। তবে নদীপথের গভীরতা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করে কিভাবে এই প্রাণীগুলো মোতায়েন করা যায় তা নিয়ে আভ্যন্তরীণ আলোচনা ও কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সীমান্ত নিরাপত্তা এক নতুন এবং বিতর্কিত মাত্রায় পৌঁছাতে পারে।